গত ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্য চলেছে ওয়াশিংটনের ইশারায়, কিন্তু ২০২৬ সালের যুদ্ধ সেই সমীকরণ ডাস্টবিনে ফেলে দিয়েছে। ৪০,০০০ মার্কিন সেনা আর ১৯টি ঘাঁটি মিলেও ইরানকে দমাতে পারেনি। আমেরিকার ১০০টিরও বেশি যুদ্ধবিমান আকাশে, রণতরীগুলো প্রস্তুত, লক্ষ্য একটাই, হরমুজ প্রণালীতে ইরানের দেয়া অবরোধ গুড়িয়ে দেয়া। কিন্তু এই মহাযজ্ঞের সবচেয়ে বড় চালটি ভেস্তে গেল। ওয়াশিংটন চেয়েছিল রিয়াদের রানওয়ে আর আকাশসীমা ব্যবহার করতে, কিন্তু সৌদি আরব সাফ বলে দিল না, তারা আমেরিকার এই যুদ্ধে জড়াতে রাজি নয়। তারা তেহরানের সাথে উত্তেজনা কমাতে চায়। এই একটি না মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিল, যেখানে ইরান এখন খাদের কিনারা থেকে উঠে এসে পুরো অঞ্চলের একচ্ছত্র নায়কের আসনে। ২০২৬ সালের এই যুদ্ধ প্রমাণ করল ওয়াশিংটনের অস্পৃশ্য নিরাপত্তা বলয়ের গ্যারান্টি আসলে এক মরীচিকা। ইরান কেবল টিকে রইল না, বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নিজের দিকে টেনে নিল। সৌদি আরব যখন মার্কিন মিশন প্রজেক্ট ফ্রিডমে অংশ নিতে অস্বীকার করল, তখন হোয়াইট হাউসের প্রতিক্রিয়া ছিল নিষ্ঠুর। ওয়াশিংটন হুমকি দিল তারা সৌদি আরব থেকে সমস্ত সেনা, ফাইটার জেট এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি প্রত্যাহার করে নেবে। বাস্তবতা যে প্যাট্রিয়ট মিসাইল দিয়ে সৌদি আরব তার তেল ক্ষেত্র রক্ষা করত, তা প্রত্যাহার করার হুমকি রিয়াদকে আমেরিকার বিকল্প খুঁজতে বাধ্য করেছে। শুধু সৌদি আরবই নয়, ওমান এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলোও মার্কিন এই আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। তুরস্কের এরদোগান এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জিপিএফ বা জিসিসি ব্লকের এই ফাটল ওয়াশিংটনের জন্য এক বড় পরাজয়। সস্তা ড্রোনের ফাঁদে দামি প্যাট্রিয়ট। পেন্টাগনের নিজস্ব হিসাব মতে এই যুদ্ধে ওয়াশিংটনের সরাসরি খরচ হয়েছে প্রায় $29 বিলিয়ন, আর উপসাগরীয় দেশগুলো হারিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল রাজস্ব। কিন্তু লাভ হলো কার? ইরান এখানে এক অভিনব অর্থনৈতিক যুদ্ধ খেলেছে। সৌদি আরব তার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় পুরো স্টকপাইল শেষ করে ফেলেছে ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে। এই ইন্টারসেপ্টরগুলোর উৎপাদন ক্ষমতা সীমিত। নতুন অর্ডার পেতে বছরের পর বছর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ফলস্বরূপ বিপুল অর্থ খরচ করেও রিয়াদ আজ অরক্ষিত, আর ইরান তার সস্তা সমরাষ্ট্রের মজুত নিয়ে বহাল তবিয়তে। প্ল্যান বি এবং তেহরানের রাজনৈতিক বিজয়। 15 জুনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি মার্কিন ইসরায়েল জোটের জন্য কোনো স্বস্তি আনেনি। যুদ্ধ থামলেও ইরান রাজনৈতিক ও সামরিকভাবে সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। উপসাগরীয় অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতেই। আমেরিকার উপর ভরসা হারিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য প্ল্যান বির দিকে ঝুঁকছে। চীনের দিকে ঝুঁকছে উপসাগর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন আমেরিকার তোয়াক্কা না করে চীনের সাথে সম্পর্ক গভীর করছে। ইউয়ানে তেলের বাণিজ্য। পেট্রো ডলারের যুগ শেষ করে তারা এখন চীনের ইউয়ানে তেলের মূল্য নির্ধারণ করছে। ইসরায়েলেরও মোহভঙ্গ। খোদ নেতানিয়াহু মার্কিন নির্ভরশীলতা কমিয়ে ভারতের দিকে ইঙ্গিত করছেন এবং নিজস্ব অস্ত্র শিল্প গড়ার কথা বলছেন। আমেরিকা পাশে থাকা সত্ত্বেও ইসরায়েল আজ আগের চেয়ে অনেক বেশি একা এবং অনিরাপদ। সব সুতো এক করলে দেখা যায় ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখিয়ে উপসাগরীয় দেশগুলোকে মার্কিন বলয় থেকে বের করে এনে ইরান আজ মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রক।